একটু একটু এগিয়ে আসেন, একটু সাইডে আসেন, অল্প কথা, বেশি সময় না, অল্প একটু কাছে আসেন। কথায় আমি আসলে চেষ্টা করছিলাম হলো আসরের দিকে। হ্যাঁ, কারণ আজকে তো 1 সপ্তাহের জন্য বেঁচে গেলাম, তাই না ভাই? কারণ হলো এই শুক্রবারের দিন আসরের পরে কিয়ামত অনুষ্ঠিত হবে, তাই না ভাই? এই শুক্রবারের দিন আসরের পরে কিয়ামত অনুষ্ঠিত হবে। মাগরিব কখনো দেখতে পাবেন কিনা কোনো সন্দেহ, কারণ কিয়ামত শুরু হলে আর মাগরিবের সাথে আপনি কি করবেন? আর প্রথম যে দিনটা হবে সেটা হলো 50,000 বছরের সমান, তারপরে 1000 বছর, তারপর 6 মাস, এই পাশে, হ্যাঁ, এরকম করতে করতে দিন দিন চলে আসবে। এটা শুক্রবার দিন খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আর কি। তো এই জন্য কিছু কথা, আর তাছাড়া আমাদের সবাস আছে, বুঝছেন কি, একটা কন্টেন্ট বানাইলে যদি কারো চোখে পড়ে, সে যদি একটু স্বনির্ভর ব্যক্তি হয়, তাহলে পরে আমাদের অনেক লাভ হবে, উপকার হবে। এবং মনে করেন যে এরা তো ইচ্ছা করলে একজন একটা মসজিদ বানায় দিতে পারে, বুঝছেন কি। তো আল্লাহ ভালো জানে আর কি। তো এই বিষয়গুলি আর কি নিয়ে আমরা কথা বলবো। আর আমাদের সবাইকে একদিন মৃত্যুর কাছে যেতে হবে। আর মৃত্যু এমন একটা সত্য, আপনি যেই হন না কেন, অস্বীকার করার কোনো উপায় নেই। আর মৃত্যু যখন আসবে তখন আমাদের আমলনামা বন্ধ হয়ে যাবে। এটা মাতালেনছান আনকাতা আমালু ইল্লাতা। তার ভিতরে একটা হলো এই যে মসজিদ, মাদ্রাসা, এইগুলি সাদকা জারি। এটা নেক সন্তান, যেটা আমার নাই, আপনার আছে, অনেকের থেকেই নাই, ওইটা অন্য বিষয়। আমি সে নিজের চিন্তাই করে না, আমার চিন্তা করবে কীভাবে? কিন্তু সাদগায়ে জারিয়া এমন একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, আপনি যতই কিছু করেন, সাদগায়ে জারিয়ার উপরে আর কিছু নাই। আল্লাহ বলতেছে যে কি যেন একটা, যে হলো যে বাংলা হলো যে যখন মা ইন্দাকুম ইয়ানফাতু ওয়া মা ইনদাল্লাহি বাকি, তোমার কাছে যা কিছু আছে, তোমার কাছে যা কিছু আছে একদিন না একদিন শেষ হয়ে যাবে। সত্য, আমার দাদার শেষ হয়েছে, আমার নাতির শেষ হবে, তার দাদার শেষ হয়ে গেছে। কিন্তু ওমা ইনদাল্লাহি বাকি, আল্লাহর কাছে যেটা জমা রাখলেন সেইটা বাকি। কী জমা রাখলাম? এই যে মসজিদে একটি জায়গা দিলেন, একটু একটা টিস্যু পেপার কিনে দিলেন, একটা লাইট কিনে দিলেন, কেমন পর্যন্ত এটা সোয়াব আপনি পাইতে থাকবেন। কারণ হলো সাহাবায়ে আমরা কেন এত উপরে চলে গেছে? কারণ হলো তাদেরকে আল্লাহ পাক হিসাব করছে, একটা অ্যাভারেজ হিসাব করছে। তারা যেভাবে প্রথম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 3 জনের নিয়ে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সারাদিনের কামাই আমার এইটা। এইভাবে সাহাবারা হিসাব করছে, করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে একটা লিস্ট পাইছে, প্রথম 10 জনের আশারা মুবাশশারা, যে এই 10 জন জান্নাতি। এখন তাদের আমল নামা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে, আল্লাহর হাবিবও জানে না। তো আল্লাহ একটা ক্যালকুলেশন করছে, করে কিয়ামত পর্যন্ত তাদের যে হিসাবগুলি, সেই হিসাবগুলি একসাথে করে তাদের জন্য ওইটা রেখে দিছে এবং বলে দিছে যে এই সাহাবিগুলি আশারা মুবাশশার 10 জন। তো আমাদের এই যে মসজিদের কাজ হবে ইনশাআল্লাহ, মসজিদের আমরা চেষ্টা করব যে আমাদের এই যে উল্লাপাড়া, দক্ষিণপাড়া, বাইতুস সালাম জামে মসজিদের উন্নতি কল্পে আমরা সবাই চেষ্টা করব, যারে যেটুকু সাধ্য মতো আমরা চেষ্টা করব যে আপনারা আখেরাতের জন্য কিছু একটা করেন। ভাই, আমার হিসাব আপনি দিবেন না, আমাকে দিতে হবে। আর কাল যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আর সুযোগ থাকবে না। কারণ আপনার ততক্ষণ পর্যন্ত মানুষের বন্ধু কয়টা? 3টা। 2টা তো কবর থেকে চলে আসে, একটা যায় সাথে। যদি নেক আমল থাকে তাহলে নেক আমলও কবরে যাবে, বদ আমল যদি থাকে সেও আপনাকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত তারও ক্ষান্ত নাই, সেও আপনাকে ওখানে নিয়ে আসবে। কারণ দুনিয়া আখেরাতের জন্য খেতে, দুনিয়া মাজরাতুল আখেরা।
আখেরাতের জন্য ত্রসবশ যেটুকু করবেন। কেউ আছে নাকি যে এই যে 10 বছর 20 বছর 50 বছর 100 বছর জীবনে আর হাজার হাজার কোটি বছর জান্নাত, এটা কি ফিরে নাকি? আল্লাহ কি আমাদেরকে এমনি কি ছেড়ে দিছে যে আমাদের পরীক্ষা করবে না? দেখবেন যারে বেশি অর্থ সম্পদ দিছে তার পরীক্ষা বেশি, তার অনেক সমস্যা, কিন্তু যার কম সমস্যা তার কিন্তু অল্প কিছু দিছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহর কাছে চাইছে, এ আল্লাহ মোহাম্মদ আলে মোহাম্মদকে অতটুকু রিজেক্ট দাও যেটু। ধনী লোকের কিন্তু অনেক সমস্যা, কিন্তু তাদের কিন্তু অনেক, তাদের অনেক ওই যে ভাই আজকে হিসাব বললো হিসাব বেশি। আর গরিব লোকের কী হিসাব, খালি কোনো মতে জীবনযাপন করে চলে। এই জন্য সাহাবায়ে কেরাম কিন্তু সবসময় গরিবদের সাথে ওঠা বসা করতে বেশি। অনেক সাহাবাদের ভিতরে এমনও ছিল, এই যে আসাফে সোফা মনে হয় যে সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু, কত 151 জন, তাই না ভাই? 151 জনের খাবার আসাফে সোফার ওনার ঘর থেকে আসতো, অথচ তারা এমনভাবে আর সবসময় গরিব সাহাবাদের সাথে ওঠা বসা করতো। কারণ হলো তারা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। তো এখন আমাদের তো জান্নাতে নামাজেরই তো হিসাব, ইমাম তো আমাদের আছে, নামাজের হিসাব। আর দুনিয়ার জীবনটা কিরকম, বাট সিরুনাল হায়াতার দুনিয়া অল আখিরাতে খায়রুল আবকা। আবকা শব্দটা হলো ইনফিনিট, কোটি। আখিরাতের জীবনে কোনো শেষ আছে নাকি? শুরু আছে, স্থায়ী। আর এইটা গোনাও যাবে না, অগণিত। কারণ যদি গোনা যায় তাইলে কিন্তু ইনফিনিট হইল না, সেটা ফাইনাইট হয়ে গেল। এই জন্য আখিরাতের জীবনটা যেটা, সেটা হলো অনির্দিষ্টকাল, কত হাজার হাজার কোটি। কারণ ওইখান থেকে তো ফিরে আসা যায় না, কোনো খবর নাই। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, আল্লাহ জন্য আমাদেরকে তৌফিক দেয়। ভাই কিছু বলে না, ওই কথা শেষ হয়। আমি তো সারাদিন সকালে তো ইনশাআল্লাহ আল্লাহ হুজুরের পরে কিন্তু চা নাস্তা দেওয়ার কথা আছে, এটা কিন্তু দেওয়া লাগবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আর মহসিন ভাই যে কথাগুলো বললেন, হ্যাঁ ভাই, আসলে কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। মুহূর্ত একবার চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এর কোনো বিকল্প নাই, এত সত্য। আসলে মৃত্যুপথের যাত্রী আমরা সকলেই। ভাইয়ের মূল উদ্দেশ্য হলো যে এখানে কিছু কথা বললে এই কথাটা যদি ভাইরাল হয়, মানুষের হেদায়েতের দ্বার উন্মোচন হয়ে যেতে পারে। এক দুই নম্বর কথা, আপনার খেয়াল করছেন তিনি মসজিদ সম্পর্কে বলছে যে আল্লাহর অনেক বান্দা আছে যে একাই একটা মসজিদও ভেঙে দিতে পারে, একাই 50,000 1 লাখ টাকা দাঁড় করতে পারে। বাইরের অনেক লোক আছেন যাদের টাকার অভাব নেই, টাকা পয়সা আমার কম, আমার নাই তা না, আল্লাহ আমার যেটুক দিচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এমনও লোক আছে এই শহরগুলোতে, আবার উল্লাপাড়াতে ধ্যানকা কোটি 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 টাকা আছে না, অনেক মানুষ টাকা দেওয়ার জায়গা নেয়, অন্য পথে অন্যায় পথে টাকা ঘুরছে। আমরা যারা যারা মাস্টারি করি বা চাকরি করি, তাদের অবসরে হ্যান্ড টু মাউথ, হাতে পাই মুখে খায় শ্বাস। এমনও মানুষ আছে বিজনেসম্যান দেশে, ঢাকাতে বিশেষ করে আমি জানি, শহরগুলোতে চিটাগাং রাজশাহীতেও আছে, এত টাকার সে নিজেও জানে না তার কত টাকা আছে। আসলে এই টাকার হিসাব দিতে দিতে তো 12টা বেজে যাবে। এই জন্য ইসলামের 5টির উপর কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর গরিবদের জন্য হলো 3 দেয়, তাই না? হজ যাকাত নাই, একটা সুবিধা করে দিয়েছেন আল্লাহ, ব্যবস্থা হচ্ছে, সুবিধা করে দিয়েছেন। এই তো কথা যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। অল্প কথাই বহু কিছু বলবে না না হয় তো ভাই আপনি না না হয় কথা হয় না, কথা শেষ শোনা যায়, কথা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করো, কবুল করো আল্লাহ। আল্লাহ মুনাফিকদের খাতা থেকে আমাদের নাম আমিন। আল্লাহ আমাদের মৃত্যুর সময়
রহমতের ফেরেশতা জামাতের জানটা আসানির সাথে আল্লাহ কবরে যখন দেবে আল্লাহ ফেরেশতাকে কোনদিন দেখি নেই, ফেরেশতারা কি প্রশ্ন করবে তা যায় শুনেছি, কি ভয়াবহ রূপ নিয়ে আসবে না ভালো রূপ নিয়ে আসবে আল্লাহ। আমাদেরকে যখন প্রশ্নের অবতারণা করা হয়, তুমি সঠিক উত্তর আমাদের মুখ থেকে বের করে দিও আল্লাহ। মিজানে হাসরে ফুলসুরাতে সঙ্গে আমাদেরকে সার দিয়ে দিও আল্লাহ। আল্লাহ। দুনিয়ায় আমাদেরকে সার দিয়ে দিও আল্লাহ। আল্লাহ দুনিয়ার সারও দিতে হবে, সেরও দিতে হবে, মাফও করতে হবে আল্লাহ। আল্লাহ। আমারই বান্দা আল্লাহ, আমার বান্দা হিসেবে আমাদের কবুল করো। আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, এটা তো ইন্টারনেটে চলে গেছে না? না, এতে পরে আবার মিশন হয়। Android করে নিতে কারণ বুঝি না। ওই তো। বাইরে আপনি প্রয়োজন হলে জুমার আলোচনা